হাই, আমি তোতা। চৈত্র মাসের একদম শেষ দিনে বেরিয়ে পড়েছি পয়লা বৈশাখের শপিং করতে। কোনো প্ল্যানিংই ছিল না, হঠাৎ প্ল্যান হলো আর বেরিয়ে পড়লাম। সো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখি আজ আমার পকেট বাঁচে নাকি আমি শেষ হয়ে যাই। বাট আজকের ব্লগে শুধু শপিং না, থাকছে ট্রেনের ঝামেলা, আনএক্সপেক্টেড রাশ, একটু রিগ্রেট আর অনেকটা এক্সাইটমেন্ট। ফার্স্টেই চলে গেলাম স্টেশনে, গিয়ে দেখি ট্রেন লেট, তাই কিছুক্ষণ অপেক্ষা, তারপর ফাইনালি ট্রেন এলো, উঠে পড়লাম। যেহেতু দুপুরের টাইম তাই ট্রেনটা একদমই খালি ছিল। বাট এই হ্যাপিনেসটা বেশিক্ষণ থাকেনি। তারকেশ্বর ঢুকতে বাপরে মারাত্মক ভিড়। যেহেতু এটা চৈত্র মাসের লাস্ট দিন, যাত্রীদের ভিড় তো তারকেশ্বরে গিজগিজ করছিল জাস্ট। ট্রেনটা স্টেশনে ঢোকা মাত্রই নিমেষের মধ্যে ফাঁকা ট্রেনটা ভর্তি হয়ে গেল। ট্রেনের মধ্যে এতই চেঁচামেচি হচ্ছিল, তার উপর আমি আমার হেডফোন নিয়ে যেতে ভুলে গেছি। পুরো বোরিং একটা ব্যাপার হয়েছে পুরো জার্নিটা জুড়ে। উইন্ডো দিয়ে বাইরে তাকিয়ে তাকিয়ে লোকজনের চেঁচামেচি শুনতে শুনতে পৌঁছে গেলাম শ্রীরামপুরে। এই যা, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি আমি যাচ্ছি কোথায়। আমি আসলে যাচ্ছি শ্রীরামপুরে। বেরিয়েছি তো একটু স্ট্রিট শপিং করার জন্য। আর স্ট্রিট শপিং মানে আমার মাথায় একটাই নাম আছে, সেটা হলো শ্রীরামপুর। কারণ এখানে পাওয়া যায় অনেক ট্রেন্ডি জিনিসপত্র। আর গিয়ে দেখি ভাই, আমি লেট না, পুরো দুনিয়া লেট। এত ভিড়, এত দোকান, মনে হচ্ছিল যেন মেলা চলছে। আমি তো ফার্স্টে গিয়ে গোটা মার্কেটটা ঘুরেছি। আমি দেখে গেছি যে কি কি জিনিস আছে। প্রতিবারই হয় ফার্স্টে একটা জিনিস কিনে নিই, পরে আর একটা দোকানে ওর থেকেও ভালো জিনিস পাই, তখন রিগ্রেট হয়। তাই এবারে আর সেই ভুলটা আমি করিনি। অনেক ঘোরাঘুরি করার পর কিছু জিনিস পছন্দ হলো আমার। এটা তো এখন আমার লাগবে না বলার পরও আমি কিনে ফেললাম। আমার সাথে প্রতিবার হয়, দোকানে একটা জামা আমার পছন্দ হয়, সেটা আমি কিনে নিয়ে আসি, বাড়ি এসে সেটা আমার আর ভালো লাগে না। এই সেম প্রবলেম কি তোমরাও ফেস করেছো? আমার শ্রীরামপুরে শপিং করতে বেশি ভালো লাগার কারণটা হলো, এটা আমার কলেজ যাওয়ার পথেই পড়ে, তো কলেজ থেকে ফেরার পথেই আমি কিছু দরকার লাগলে কিনে নিই। আমাকে আর সেজে গুজে শপিং করার জন্য আসতে হয় না, তাই এই জায়গাটা আমার একটু বেশি ভালো লাগে। তবে এখানে শপিং করতে আসলে বার্গেনিংটা ভালো জানতে হবে। এখানে শপিং করতে এসে এমনও তো হয়েছে 900 টাকার জিনিসটা 300 টাকায় পেয়েছি। তবে অবভিয়াসলি কোয়ালিটি ডিফারেন্স তো আছেই। 900 টাকার জিনিসটা 300 টাকায় দিচ্ছে মানে কোয়ালিটি তো দেখতে হবে। 300 টাকার মতনই কোয়ালিটিটা হয়। বেসিক্যালি এখানে ওই পার্টি ওয়্যারের জিনিসপত্র বা কুর্তিগুলোই ভালো পাওয়া যায়। এখানের কুর্তিগুলো বেশ ট্রেন্ডিং থাকে, প্রত্যেকবার আসি নতুন নতুন কিছু ডিজাইনের থাকে। আর তখনই আমার মনটা বলে ওঠে, এটা তো আমার কাছে নেই, এটা একটা নেওয়াই যায়, বলেই সব টাকা শেষ করে দিই। মার্কেটটার ভেতরে একটা নতুন স্টল দেখলাম, এই ক্ল্যাচার, টিফিন বক্স এইসবই আছে, সেগুলোই একটু দেখছিলাম। কটা কুর্তি, কিছু জামা কাপড় কেনার পর চলে গেছিলাম বাজার কলকাতাতে। এখানের এই টি শার্টগুলো বেশ কমফোর্টেবল আর রিজনেবল প্রাইসের থাকে বাড়িতে পরার জন্য। এখান থেকে কটা টপ আর টি শার্ট নিয়ে বেরিয়ে গেলাম। এতক্ষণ পর্যন্ত সব ঠিক ছিল, এবার স্টেশনে এসেই তো আসল প্রবলেমে পড়লাম। বাপরে, এত পরিমাণ ট্রেনে ভিড় ছিল যে আমরা তো এই ট্রেনটা মিসই করে দিলাম, কারণ উঠতেই পারিনি। লিটারালি মারামারি চলছিল। একটা মহিলা তো স্লিপ কেটে পড়েই গেল, তাকে মারিয়ে দিয়ে সবাই চলে গেল। ট্রেন ছেড়ে দেওয়ার পর দেখি কোনো একজনের জুতো নিচে পড়ে আছে। দেন নেক্সট ট্রেন ধরে বাড়ি ফিরি। শপিং শেষে আমি খুশি হলেও আমার ওয়ালেট ডিপ্রেস হয়ে গেছিল। আমি কি কি কিনলাম জানতে হলে কমেন্ট করো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত পকেট বাঁচাও, কিন্তু শপিং করা ছেড়ো না। টাটা।